আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার কিচেনে আরেকটা মজাদার সহজ এবং জনপ্রিয় রান্নার রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো বুটের ডাল ভুনা রেসিপি বা বুটের ডাল রান্নার রেসিপি। এইখানে 250 গ্রাম পরিমাণ বুটের ডাল নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। যখন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে পরিমাণে, তখন এগুলোকে ভালোভাবে পানিটা চেঞ্জ করে ওয়াশ করে নিতে হবে এবং যেই হাঁড়িতে রান্নাটা করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটা তেজপাতা আর একটু দারুচিনি। এবারে এর মধ্যে পানি দিলাম, প্রায় ডাবল পরিমাণে পানি দিয়ে চুলায় হাঁড়িটাকে বসিয়ে দিলাম। এখন এই ডালটাকে সিদ্ধ করে নিব। ডালগুলি যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে না, যখন পুরোপুরি নরম হয়ে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে। আমি একটু চেক করে নিচ্ছি। তো এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটা থেকে পানিটা আর ডালটা ছেঁকে আলাদা করে নিব। এই যে ডাল আর পানিটাও কিন্তু ছেঁকে আমি একটা বলে রেখেছি, এটা পরবর্তীতে আমি ব্যবহার করব। যখন ডালটা বাগার দিব, এরপরে আরও কিছুটা সময় রান্না করতে হবে, তখন এই পানিটা লাগবে। পরিমাণ মতো তেল নিয়ে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, রসুন আর একটু লবণ। রসুনটা দিয়েছি পেঁয়াজের অর্ধেক পরিমাণ। পেঁয়াজ আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটা পাশে সাইড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ, এলাচি, শুকনা মরিচ আর আস্ত জিরা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই মশলাগুলো অ্যাড করে নিলে, একটু ভেজে অ্যাড করলে গন্ধটা বেশি ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ। এবারে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। এখন দিয়ে দিলাম লাল মরিচের পাউডার, হলুদের পাউডার, ধনের পাউডার আর সামান্য জিরার পাউডার। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দিব। এরপর মশলার সাথে ভালোভাবে ভুনে নিব। আর পরিমাপটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য, চাইলে চেক করে নিতে পারেন। তো এই যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে বুটের ডালের সাথে। এবারে এর মধ্যে দিয়ে দিব সেই যে সিদ্ধ করে রাখা পানিটা, সেই পানিটা পুরোটাই দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় পরিমাণ মতো পানি অ্যাড করে নিতে হবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ, যেন মশলাটা ডালের সাথে মিশে যায় আর ডালটাও আরও ভালোভাবে সেদ্ধ হয়। পরিমাণ মতো আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এই যে সুন্দর বলক ফুটে উঠেছে। 5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে দেখে নিতে হবে যে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে, তাই ঢেকে আরও কিছু সময়ের জন্য রান্না করে নিব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। আরও 10 মিনিট পরে ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি। এই যে ডাল কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই বুটের ডালটাকে একটুখানি ঘন করার জন্য এখন একটা ম্যাশার দিয়ে আমি একটু ম্যাশ করে নিব। তার আগে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচের মতো। এটা অপশনাল, না চাইলে না দিলেও পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। নেড়ে চেড়ে নিলাম। এখন একটা ম্যাশারের সাহায্যে একটুখানি ডালগুলোকে আধা ভাঙা করে দিব। এতে করে ডালটা বেশ ঘন ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে। বেশিক্ষণ লাগবে না, অল্প কিছু সময়ের জন্য একটুখানি থেতো করে নিলেই হয়ে যাবে। আর ঘন ঘন এই বুটের ডালটা দিয়ে পরোটা খেতে কি যে মজা! একটু মচমচে পরোটা হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার নরম রুটি দিয়েও খেতে অনেক মজার। চাইলে ভাত দিয়েও খাওয়া যায়, যে যেমনভাবে পছন্দ করেন, এই আর কি। তো রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। একটু পাতলা অবস্থায় নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। চাইলে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করা যাবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।